আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? সকাল সকাল নাস্তা করে রান্নাঘরে চলে আসলাম রান্না বান্না করতে। আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, দেখলাম যে ছেলের বাবা ডাঁটা শাক নিয়ে এসেছে। এমন কচি কচি ডাঁটা শাক কিন্তু আমার ভীষণ পছন্দ, যেগুলো একটু মোটা ছিল সেগুলাকে নিয়েছি, কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এই যে এগুলো শাকগুলা ভাজি করব, এগুলো হচ্ছে চিকন চিকন শাক। এত কচি কচি শাক কিন্তু ভাজি করে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে মাছ নিয়ে নিলাম, তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কাঁঠালের বিচিগুলা আমি ফ্রিজে বাপ দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এভাবে কিন্তু রাখলে কাঁঠালের বিচি সারা বছর খাওয়া যায়। এই যে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। আজকে একদম সিম্পল ভাবে তরকারি রান্না করব। আসলে না, প্রত্যেক দিনের চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করে শেষ করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য, কিন্তু কিছুতে না সময়ের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি না। যেহেতু শীতকাল, দিনটা অনেক ছোট, একটু সকালবেলা লেট করে ঘুম থেকে উঠলে সেদিন রান্নাও লেট হয়ে যায়, ভিডিও লেট হয়ে যায়। অনেক সময় কি করি জানেন, আমার আপুরা ভিডিওটা এডিটিং করে রাখে, কিন্তু না এত খারাপ লাগে ভিডিওটা সারা হয় না। অনেক আপুরা আমাকে ইনবক্সে এসে বলো, আপু তুমি প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও দিও, আমাদের দেখতে না অনেক ভালো লাগে। আসলে আমি আমার ভিডিওর মধ্যে আহামরি কোনো কিছু রাখি না। তারপরে যে আমার আপু ভাইয়েরা আমার রান্না বান্নাগুলো এত পছন্দ করে, বিশেষ করে আমার কিছু কিছু প্রবাসী ভাইরা আছে, তারা তো আমাকে ইনবক্সে গিয়ে মেসেজ করে, আপু আজকে তুমি কি রান্না করেছো, সেগুলোর ভিডিও কেন শেয়ার করো নাই। আসলে মেসেজগুলো দেখলে না আমার মনটা ভরে যায়। আমি আহামরি তেমন কোনো সেলিব্রিটি না, তেমন কোনো বড় মাপের মানুষও না। তারপরে যে আমার ভাইয়েরা আমাকে মেসেজগুলো ইনবক্সে গিয়ে করে, সেটাই ভালো লাগে। এমনকি জিজ্ঞাসা করে, আপু কি রান্না করেছো আজকে। অনেক সময় আমি ইনবক্সে অনেককে বলি আজকে কি রান্না করেছি। যাই হোক, আমার শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, সেজন্য আসলে ভয়েসটা এমন দেখাচ্ছে, মানে কণ্ঠটা মোটা মোটা দেখাচ্ছে। এই যে দেখেন, কাঁঠালের বিচি দিয়ে শাকগুলো এতভাবে কষিয়েছিলাম যে এত নরম, এত কষি ছিল, কষানোর সাথে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটো দিয়ে জলের পানি দিয়ে দিলাম, একটু বলক আসলে কিন্তু মাছগুলা দিয়ে নামিয়ে ফেলবো। এই শাকগুলা কিন্তু ভীষণ মজা হয়। আমার মা কিন্তু বাড়ির উঠানে বনে, এবার কোনো শাক সবজি আমার মা তেমন লাগায় নাই। মা যদি শাক সবজি লাগায় না, আমাদেরকে আর কিনে খেতে হয় না, আমরা 4 বোনে মায়ের বাড়ি থেকে শাক সবজি নিয়ে খাই। এই যে তরকারিটা বলক এসে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে ঢেকে দেব। ধনিয়া পাতা ছিল না, আমি কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়েছি। আমি কিন্তু সব তরকারিতে ধনিয়ার গুঁড়া খাই। অনেকে বলো, আপু তোমার তরকারির কালারগুলো অনেক সুন্দর হয়। আসলে আমি ঘরে তৈরি করা সব মশলা ইউজ করি, বাজারের কিনা যে রেডিমেড মশলাগুলো এগুলো আমরা কমই খাই। আমার মায়ের হাতে লাগানো হলুদের গুঁড়া, তার জন্য কিন্তু এত সুন্দর কালার আসে তরকারিতে। বাড়ির হলুদের রং কিন্তু অন্যরকম হয়। তো যাই হোক, এদিকে রসুন আর শুকনো মরিচ নিয়ে দিলাম, শাকগুলা ভাজি করব। তো শাকগুলো কিন্তু ভাজি করার পরে একদমই অল্প হয়ে গেছে। তো আমার ছেলে খাবে আর আমি খাবো, আর তো কেউ খাবে না। আমরা মাত্র 3 জন ফ্যামিলি। অনেকে জিজ্ঞাসা করো, অল্প তরকারি অল্প ভাত দেখলে অনেকে আসলে সবসময় প্রশ্নটা করো। আমরা 3 জন মানুষ, ছোট্ট একটা পরিবার। তো এই পরিবারে তো এত বেশি তরকারি ভাত রান্না করতে হয় না। আমি প্রতিদিন দুপুরে তরকারি রান্না করি, কিন্তু ভাতটা আমাকে 2 বেলায় রান্না করতে হয়, কারণ আমার হাজবেন্ড রাতের বেলা গরম গরম খাবার খেতে পছন্দ করে। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। আল্লাহ হাফেজ সবাইকে।